আজকে তোমাদের সাথে পুরো মেকআপের ভিডিওটা শেয়ার করব। তো দেখো, প্রথমেই আমি এক্সফোলিয়েটিং স্ক্রাব ইউজ করে নিচ্ছি ভালো করে, যাতে একদম ডেড সেলগুলো ভালো মতন রিমুভ হয়ে যায়। এবং এটা কিন্তু শীতকালে ইউজ করা খুব দরকার, যখন আমাদের ব্রাইডাল সিজন থাকে, ডেড সেলগুলো পুরো রিমুভ হয়ে যায়। এবং দেখো তোমরা কতটা ক্লিয়ার হয়ে গেছে স্কিনটা। তারপরে আমি এখানে টোনার দেওয়ার পরে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। এবং দেখো একদম কতটা সুন্দর গ্লো চলে এসছে। এরপরে দেখো আমি আই মেকআপটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, তো তার আগে আমি এখানে প্রাইমারও ইউজ করে নিয়েছি, তো সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি। যাই হোক, তারপরে আমি কনসিল করে নিয়ে এখানে দেখো ফাউন্ডেশনে চলে এসেছি। এখানে ফাউন্ডেশন ইউজ করেছিলাম আমি ফরএভার 52 ফাউন্ডেশন, ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। এবং তারপরে দেখো আমি এখানে এইচডি প্যালেট সোফারেলের, এটা থেকে আমি এখানে হাইলাইট করছি। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে হাইলাইট জোনগুলোতে কভার আপ করে নিয়েছি এবং হাইলাইট করে নিয়েছি। আর হ্যাঁ, আই মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তারপরে দেখো ওই প্যালেট থেকে এখানে আমি একটা কন্ট্রোলিং শেড নিয়ে সুন্দর করে ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। যেহেতু ফেসটা একটু হেভি ছিল, ভারী ছিল, তো একটু কন্ট্রোল করাটা তো করতেই হবে, তাহলে ফিচার্সটা আমাদের খুব ভালো আসবে। তো দেখো এখানে আমি সুন্দর করে কিন্তু কন্ট্রোল এরিয়াগুলো, কন্ট্রোল জোনগুলো কন্ট্রোল করে নিয়ে তারপরে দেখো, যেহেতু গরমকালে মেকআপ করছি, ভালো করে পাউডার দিয়ে বেক করে নিয়েছি এবং সাথে দেখো একটু ব্লাশার করে নিচ্ছি বেকিং করার পরে, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে ব্লাশার ইউজ করেছি আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে, খুব ভালো একটা ব্লাশার প্যালেট। তারপরে দেখো আমি এরপরে ব্রঞ্জিং করে নিচ্ছি লাইট করে, সেটাও আই ম্যাজিকের প্যালেট থেকেই কিন্তু আমি এখানে করেছিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি এখানে ব্রঞ্জিং করে নিচ্ছি একদম প্রপারভাবে, যাতে একদম ফেসটাকে পপ আউট হয়ে আসে এবং যাতে আমাদের মেকআপটা দেখতে খুব সুন্দর লাগে, এনহ্যান্স হয় জায়গাগুলো। পুরো ফেস মেকআপটা হয়ে যাওয়ার পরে এরপরে যেহেতু আমি ব্রাইডাল করব, কলকাটাও করে নিলাম। এবং তারপরে দেখো এখানে ম্যাকের ফিক্সার ইউজ করে নিচ্ছি। তোমরা ফেসটা দেখো কতটা গ্লো করছে, দেখতেই পারছো, এবং এখানে কতটা সুন্দর লাগছে। এবং দেখো ফুল ফেসের মেকআপটা আমি এখনও হেয়ার বাকি আছে এবং শাড়ি ড্র্যাপিংও পরেই করেছিলাম, তো সেই জন্য ফেসটা তোমরা দেখো একদম রভাবে আমি ছবিটা দিয়েছি, কোনো উইদাউট ফিল্টারে, কতটা শাইন করছে এবং কতটা স্কিনের টেক্সচারটাও কিন্তু বোঝা যাচ্ছে, দেখতেই পারছো। এবং তারপরে দেখো এখানে আমি একটা নিউড কালারের লিপস্টিক পরিয়ে নিচ্ছি। আমি ব্রাইডাল করব যেহেতু, সেই জন্য একটু চেষ্টা করলাম একটু নিউডের মধ্যে করার। তো ওভারঅল দেখো মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। ভীষণ একদম ট্র্যাডিশনাল একটা লুক করেছি, একদম যারা মানে রিসেন্টলি যারা ব্রাইডাল সাজতে চাইছো, যারা আমার কাছ থেকে ব্রাইডাল মেকওভার নিতে চাইছো, তারা এই ধরনের লুক করতে পারো। ভীষণ ভালো লাগছে লুকটা। আর আমি একদম এখানে সিঁদুর পরিয়ে লুকটা করার চেষ্টা করেছি, কোনো টিকলি বা টায়রা পরাইনি। তো আশা করব তোমাদের এই লুকটা ভালো লাগবে। আর যারা আই মেকআপের ভিডিওটা দেখোনি, তারা কিন্তু আমার আই মেকআপের ভিডিওটা দেখে নিতে পারো আর আমাকে ফলো করো আরও নতুন ভিডিও